আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে হোসেনপুর থানার যে বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মুবিন এখানে এসেছিলেন। তিনি ছাত্রদের আন্দোলনের মুখে ঘুরে যাচ্ছেন। এখানে আসছেন, আন্দোলনে কি দেখতে পেলেন? আসলে আমি এসে যে এখানে বাধা দাঁড়াইছে, দেখলাম যে তাদের যে যুক্তিকতা সেটা হলো যে তারা চাচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ। কারণ তাদের দাবি হলো একটা কাগজ দেখলাম 24 দফা না 25 দফা একটা দাবি দেখলাম। দাবির পরিপ্রেক্ষিতে তারা একটা দাবি করতেছে প্রিন্সিপাল বিগত এই 24 বছরের দুর্নীতির সাথে জড়িত এবং এই কোমলময় শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে টর্চার করতেছে। তারা সকাল 10টা থেকে 1 নাগারে বিকাল 3টা পর্যন্ত ক্লাস নিচ্ছে। তাদেরকে কোনো নামাজের টাইম এবং টিফিনের টাইম দিচ্ছে না। এই কারণে তারা এখন দাবি জানাচ্ছে প্রিন্সিপালের পদত্যাগের জন্য। এবং তাদের দাবি হলো যে ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে। সভাপতি এবং যারা কমিটিতে ছিল তারা এইটার বিষয়ে কোনো খোঁজখবর নেয় নাই। প্রিন্সিপালের উপরে তারা টাকা লেনদেন করার সুযোগ সুবিধা দিচ্ছে এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলা তারা আপত্তি জানাইছে যে নিয়োগগুলা অর্থের বিনিময়ে নিয়োগগুলা হয়েছে। তা আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসাবে আমিও দাবি করব যে যাতে এটা সুষ্ঠু একটা তদন্তের সাপেক্ষে প্রিন্সিপাল যাতে পদত্যাগ হয়, এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো। আপনি বিএনপির পক্ষ থেকে যেহেতু আপনি দায়িত্বশীল একজন, এই সম্পর্কে আপনার কি? এইটা আসলে দলের বিষয় না, এইটা ধারাবাহিকতা। এই দেশে স্বৈরা শাসক এই দেশ চালাই গেছে দীর্ঘ 16 বছর যাবৎ। এদের বিভিন্ন স্বৈরাচারী কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সেই হিসাবে শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে তার সাথে আমি একমত পোষণ করি। আমি ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির যে থানা সভাপতি, ওনার গাড়িটা পর্যন্ত এখানে সাধারণ শিক্ষার্থীরা যেতে দেয় নাই এবং ঘোরাতে বাধ্য হয়েছে। তিনি তার বক্তব্য তুলে ধরেছেন, শিক্ষার্থীদের সাথেই উনি আছেন, এমনটাই তিনি এই ক্যামেরার মধ্যে বলছিলেন। দেখতে যে শত শত শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছেন যে শত শত শিক্ষার্থী এখানে আন্দোলনের সাথে যুক্ত। আবার এ পাশে দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা আছে, সেনাবাহিনী এসেছে, এসিলেন এসেছে, এই এসিলেনের সাথে তারাও কথা বলছেন এবং সেই কথাগুলো আবার আমরা আপনাদেরকে জানাবো। এখানে তারা কি আন্দোলনের কি হয়, মীমাংসা হয়, সেটাও আপনাদেরকে জানাবো। এখানে দেখতে পাচ্ছেন যে শত শত শিক্ষার্থীরা প্রিন্সিপালের, মহিলা কলেজে যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালের পদত্যাগ চাচ্ছে। আমরা সুষ্ঠুভাবে এই আন্দোলন হোক এবং কোনো বিশৃঙ্খলা না ঘটুক, আমরাও সেটাই চাই। সততা মিডিয়া 11 সবসময় সত্য খবর আপনাদের সাথে তুলে ধরে এবং সাথেই থাকুন সততা মিডিয়া 11-এর।